বিয়ের 20 বছর পর আর দাম্পত্যে ভালোবাসা বেঁচে থাকে না। আর সেই জন্যই আমি পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে আইসক্রিম খেতে চাইলে ঘরের মানুষ শক্ত গলায় বলেন, তোমায় খেতে দেখলে তো ছেলেও খেতে চাইবে, তারপর দুজন মিলে গলা ব্যথা করে বসে থাকলে সামলাবে কে? ঠাকুর দেখা তাড়াতাড়ি শেষ করো। আমি বুঝতে পারি আজকাল আর আমার চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব নেই। আইসক্রিম নিয়ে একটু উচ্ছল হওয়া তার কাছে এখন ন্যাকামি। ওর মন থেকে মরে গেছে ছোট ছোট ভালো লাগাগুলো। সিনেমা হলের অন্ধকারে একদিন নিজের মাথাটা আলতো করে রেখেছিলাম তার কাঁধে। ভদ্রলোক রুক্ষ গলায় বলেছিলেন, কি আদিক্ষেতা হচ্ছে? লোকজন দেখছে তো, বয়স কমছে নাকি? আমি দমে গেলাম। বুঝলাম আসলে বয়স বাড়লে বোধহয় এইভাবেই রোম্যান্টিক মুহূর্তগুলো জীবনে আবছা হয়ে যায়। আমরা আর আজকাল হাতে হাত রাখি না কখনো। সে অফিসে থাকলে আমায় অকারণে ফোন করে না, আর আমিও করি না। ছেলে মেয়ে আর সংসারের বাইরে খুব বেশি কথাও হয় না তার সাথে। সময়ের সাথে সাথে প্রেম নামক শব্দটা বোধহয় এইভাবেই উবে যায়। কিন্তু তবু মাসের শেষ দিক হয়ে গেলেও রবিবারের বাজারের সাথে মাটন আনতে তার কখনো ভুল হয় না। অনেকবার বলেছি না আনতে। তিনি মাটন মুখেও দেন না। ছেলে মেয়েদেরও চিকেন প্রিয়। আমি ছাড়া কেউ ভালোবাসে না মাটন। তবুও মাসের শেষ দিকে টানাটানি চললেও কেন নিয়ে আসে কে জানে। বাসে চেপে অফিস যেতে আজকাল কষ্ট হয় লোকটার। বয়স হচ্ছে তো। প্রায় বলি ইএমআইতে একটা বাইক কিনতে। না, কোনো দিন আমার কথা কানেই তোলেননি। অথচ আমার হাই ব্লাড প্রেশার ধরা পড়ার পরে দুম করে এসি কেন কিনে আনলো সেটাও স্পষ্ট করে বলল না। আমার ভুলো মনের কথা আত্মীয় ও বন্ধুমহলে ফেমাস। সেই জন্যই লোকটার অফিসে যাওয়ার জন্য হাজারো তাড়াহুড়োর মাঝেও প্রেশারের ওষুধটা বের করে টেবিলে রেখে যেতে ভোলে না। জানি না কেন করে। আসলে অনেক কিছুই বুঝি না এই মধ্য 40-এ এসেও। তবে একটা জিনিস একটু একটু বুঝতে পারি আজকাল, সময়ের সাথে সাথে সম্পর্কের রঙগুলো বদলে যায়। আর তাই বিয়ের 20 বছর পরেও সম্পর্কে আগের মতো প্রেম, ভালোবাসা, রোমান্টিসিজম না থাকলেও অদৃশ্য একটা সুতো থেকেই যায়, যার মায়া কাটানো যায় না বলেই হয়তো একঘেয়েমির সংসারেও আমরা বেঁচে থাকি। স্বপ্ন দেখি, অভাব অভিযোগ নিয়েও পাশাপাশি কাটিয়ে দিই একটা গোটা জীবন।